আপনারা ইতিমধ্যেই জানেন যে দুজন প্রবাসী ভাই কিন্তু আমাদের ইতিমধ্যেই মারা গেছেন। অর্থাৎ মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। তো দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশে এখন আতঙ্কের প্রতিচ্ছবি। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের মিসাইল আর ড্রোন হামলা। এই যুদ্ধের মাঝে সবচেয়ে ঝুঁকিতে আছেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা, আমাদের 7 লাখ প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা মধ্যপ্রাচ্যে রয়েছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রায় 1 কোটি অভিবাসী সিংহভাগে বসবাস করেন এই মধ্যপ্রাচ্যে। দর্শক, কেবল সৌদি আরবেই রয়েছেন 35 লাখেরও বেশি বাংলাদেশি, আর সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন 12 লাখ, কাতারে রয়েছেন 4 লাখ, কুয়েতে 3.5 লাখ, আরো রয়েছেন বাহরাইন, জর্দান, অন্যান্য দেশে। দর্শক, সব মিলিয়ে 60 লাখ আমাদের প্রবাসী ভাইরা এখন খুব সংকটকালীন সময় রয়েছে। আমাদের এই প্রবাসী ভাইরা কেমন রয়েছেন সেটি কিন্তু সরাসরি জানবার চেষ্টা আমরা করেছি। কাতারের দোহায় ফুড ডেলিভারির কাজ করেন নাজমুল। তিনি শনিবার যেটি বলছিলেন যে প্রথম তার মোবাইলে হাই অ্যালার্ট পান, তখন বিকট শব্দ এবং দিন হওয়ায় সেভাবে তিনি না বুঝতে পারলেও আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। দর্শক, বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ প্রেস সরাসরি সংযুক্ত আরব আমিরাতে থাকা মফিজুর রহমান আমাকে জানালেন যে ইরান থেকে মুহুর্মুহু মিসাইল ছোড়া হচ্ছে। তারা দুবাইতে অবস্থান করে সেই মিসাইল দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা যদি আরেকটুখানি আপনাদেরকে বলি, বাহরাইনের মানামায় আরো খারাপ পরিস্থিতি। সেখানকার মার্কিন নৌঘাটির দিকে ধেয়ে আসা মিসাইলগুলো সরাসরি দেখেছেন আমাদের প্রবাসী ভাই মোহাম্মদ হোসেন কাজী। তিনি বলেছেন, আমি যে ভবনে থাকি তার উপর দিয়ে ইরানের মিসাইলগুলো আমি যেতে দেখেছি। বাহরাইনে সেগুলো আকাশে প্রতিহত করছিল। আমরা ভয়ে রাতে ঘর থেকে বের হইনি, আমরা নিজে সব দেখেছি। দর্শক, সত্যিকার অর্থেই আমাদের এই যে সৌদি আরব, আপনারা সৌদি আরব, জর্দান, কাতার, বাহরাইন, এসব দেশের আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু সত্যিকার অর্থেই একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং স্বচক্ষে তারা কিন্তু আপনারা যা দেখছেন রীতিমতো সত্যিকার অর্থে আতঙ্কের। আপনারা ইতিমধ্যেই জানেন যে দুজন প্রবাসী ভাই কিন্তু আমাদের ইতিমধ্যেই মারা গেছেন। অর্থাৎ মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। দুবাইয়ের পাম জুমেরা, সেখানে মাহবুব আলম, তিনি যেটি বলছেন যে তার চোখের সামনে বুর্জ খলিফার কাছে বিস্ফোরণ ঘটেছে। দর্শক, আপনারা ভাবুন যে সরাসরি দেখতে পাচ্ছেন যে বুর্জ খলিফার কাছে বিস্ফোরণ ঘটেছে। আমরা যদি প্রিয় দর্শক সেই মাহবুব আলম তিনি যেটি বলছেন যে বুর্জ খলিফার পাশে 5 তারা হোটেলের হামলা হয়েছে, আমি বিকট শব্দ শুনতে পেয়েছি। দুবাই বিমানবন্দর এবং জাবের আলী বন্দরও একাধিকবার হামলা হয়েছে। কন্টেইনারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় জরুরি সাইরেন আর সাইরেন। দর্শক, কুয়েতের পরিস্থিতি আরো উদ্বেগজনক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটি জানাচ্ছে যে কুয়েতের একটি ড্রোন হামলায় ইতিমধ্যে 4 বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে মোবাশ্বের হাসান ও করিম মোহাম্মদ, তারা যেটি বলছেন যে সাইরেনের যে হুঙ্কার তা শুনে তাদের বুকটাকে
হৃদয় বিদারক একটি ঘটনা। আপনাদেরকে যদি বলি প্রিয় দর্শক, যে এটি কেবল পরিসংখ্যান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের কোটি মানুষের ভাগ্য। 2025-26 অর্থ বছরে প্রথম 6 মাসে প্রবাসীরা প্রায় $16 বিলিয়ন বেশি কিন্তু রেমিটেন্স আমাদের দেশে পাঠিয়েছেন। এবং এই যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ হওয়ায় হাজার হাজার কর্মী আটকা পড়েছেন। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা মানেই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতির উপরে কিন্তু বড় একটি আঘাত। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি অবনতি হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জরুরি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। তিনি কিন্তু প্রবাসীদের নিরাপত্তায় সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান বলেছেন, আমাদের 1 নম্বর অধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা আমাদের নাগরিকদের সুরক্ষা দেওয়া। আমরা প্রতিটি দেশের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। আমাদের দূতাবাসগুলো হাই অ্যালার্টে রাখা রয়েছে। প্রবাসীদের জন্য জরুরি হটলাইন খোলা হয়েছে। আমরা চাই শান্তি, যুদ্ধ কোনো সমাধান নয়। কোনো বাংলাদেশি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দর্শক, প্রবাসী ভাইরা কিন্তু আমাদের এই দেশের অর্থনীতি মেরুদণ্ডই বলা চলে। আমাদের দেশের অর্থনীতি এই যে পরিস্থিতি, তাতে প্রবাসী ভাইদের বিরাট অবদান। এবং আপনার বিদেশের মাটিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের এই প্রবাসী ভাইরা একটি কঠিন সময়ের মুখোমুখি, এবং তাদের সুরক্ষা দেওয়াটাই কিন্তু আমাদের সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই দোয়া করি আমাদের প্রবাসী ভাইরা, 60 লাখ প্রবাসী ভাইরা, তারা ভালো থাকুন, আপনারা নিরাপদে থাকুন, সেটি আমরা সবসময় কামনা করছি। এবং আমরা আশা করি শীঘ্রই মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দূর হবে এবং